উষ্ণতা এবং আর্দ্রতা এই দুটোর যৌথ আক্রমণে ক্রীড়াঙ্গন একেবারেই পর্যদস্ত। আমার মেসেজ হচ্ছে যে আমরা তো প্র্যাকটিস আমাদের করতেই হবে, আমাদের তো খেলতেই হবে। আমরা বিভিন্ন দেশে যাই, দেশের মধ্যে খেলি, ওখানে তো এর থেকে বেশি তাপ থাকতে পারে। তো আমাদের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। সবসময় ক্লোজ কন্ট্যাক্টে আমরা বিসিবির সাথে কাজ করি এবং সেখান থেকে আমরা চিন্তা করলাম বিসিবিকে দিয়ে আমরা শুরু করি। তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা মেনলি এখানে আসলাম এবং আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কীভাবে হিট থেকে নিজে বাঁচবেন এবং অন্যকে বাঁচাবেন, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তাপের রোগ যতগুলো আছে সবই কিন্তু পানির অভাবে হয়। সুতরাং যত পানি খাবে, যত তাড়াতাড়ি পানি খাবে, যত থার্স্টের জন্য ওয়েট করবে না। পানির চেষ্টা লাগবে বলে আমি পানি খাবো। যখন পানির চেষ্টা লাগে তখন অলরেডি মানুষ অনেক অনেক ডিহাইড্রেট হয়ে যায়। আসলে বর্তমানে বাংলাদেশে যেভাবে হিটে যাচ্ছে এবং আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের ক্রিকেট বলি বা অন্যান্য স্পোর্টস বলি, ওনারা হিটের মধ্যে বা টেম্পারেচারে সূর্যের নিচে সবচেয়ে বেশি এক্সপোজড হচ্ছেন। নট অনলি খেলোয়াড় না, শুধু আপনাদের যে সাপোর্ট স্টাফ এবং অন্যান্য যারা সবাই মিলে এক্সপোজ হচ্ছেন। এবং আমরা যেটা আমাদের এমপিএইচ ডিপার্টমেন্ট, এআইবির এমপিএইচ ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরে আমরা প্রোগ্রাম পরিচালনা করছি এবং আমরা যেটা জানি যে হিটে থেকে বাঁচার জন্য আমাদের কাছে অ্যাওয়ারনেস প্রয়োজন, যেটা আমাদের সবসময় হয়তো ডক্টরের কাছে যেতে যাওয়ার সময়ও হবে না, আমাদের সুযোগও হবে না এবং ডক্টর সবসময় অ্যাভেলেবল থাকবেন না। কিন্তু আমরা যদি ঠিকমতো জানি কীভাবে হিটকে মোকাবেলা করতে হয় এবং যদি আমাদের কোনো হিট স্ট্রেস বা ক্র্যাম্প বা স্ট্রোক হয়, কীভাবে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগীকে বাঁচাতে হবে বা খেলোয়াড়কে বা যারা আছেন তাদেরকে বাঁচাতে হবে, সেটা যদি আমরা নিজেরা জানি তাহলে আমরা হয়তো তাদের জীবনটা বাঁচাতে পারবো। তো এটা সেখান থেকেই, সেই চিন্তাভাবনা থেকেই আমরা চিন্তা করলাম যে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব। এবং বাংলাদেশ আপনারা জানেন এআইইউবি সবসময় বিসিবির সাথে আমাদের এমওইউ আছে এবং আমাদের খেলোয়াড়রা যান এআইবির সাথে। আমরা তো এখানে যদি আমরা এই হিট রিলেটেড প্রবলেমগুলিকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে খেলোয়াড়দের পারফরমেন্স এবং খেলোয়াড়দের ইলনেস দুটোতে কিন্তু এফেক্ট করবে। তো আমাদের এটার আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, অর্থাৎ এআইইউবির এমপিএইচ ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের সহায়তা আমরা চাইছি আমাদের খেলোয়াড়, আমাদের কোচিং স্টাফ, ফিজিও, ট্রেনার এবং বিসিবির সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সবাইকে ইনভলভ করে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সামনে আনার চেষ্টা করছি, যেটা আমাদেরকে হয়তো আমাদের এই হিট রিলেটেড যে ইলনেসগুলি আছে সেগুলি থেকে দূরে রাখতে সাহায্য করবে। তো রেডি থাকার কিছু সিম্পল জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে খেলোয়াড়দের ঘুমটা খুব জরুরি। খেলার শুরু করার আগে কিছু প্রিপারেশন লাগে। একটা হচ্ছে ঘুম, কী ধরনের খাওয়া খাচ্ছে, তেল চর্বি জাতীয় জিনিস থেকে অ্যাভয়েড করো, ভালো করে ঘুমাও। সকালবেলায় যখন খেলার আগে ক্যাফিন জাতীয় জিনিস খেও না, পানি খাও, হ্যাঁ, তাহলেই ভালো হবে। আর কাপড় চোপড় যেগুলো হচ্ছে ওগুলোতে আমরা আলাপ করেছি যে লুজ কাপড় পরলে ভালো, সাদা রঙের কাপড় পরলে ভালো, কিন্তু অনেক সময় আপনাদের ইউনিফর্ম থাকেই, ওই ইউনিফর্ম কালারতে পরতেই হবে। তো তাছাড়া যেগুলো আমরা কমন সেন্স বলে, যেগুলা যে একটু রেস্ট নেওয়া দরকার আছে, আননেসেসারিলি রোদে দাঁড়ানো দরকার নেই। যদি আমার কাছে শেড থাকে তো শেডে গিয়ে দাঁড়াও। আমি যখন খেলছি না কিংবা যখন ডিউরিং ব্রেক টাইম, তো আমরা শেডের ভিতরে থাকি। আমরা আননেসেসারি নিজেকে এক্সপোজ করা দরকার নাই। হ্যাঁ, সবসময় আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে ওয়ার্স্ট ওয়েদারে যেন আমরা ফিট থাকি। অনেক দেশে দেখবেন অনেকে আমাদের থেকে হয়তো একটু ভালো করে, গরমের মধ্যে আমাদের থেকে বেটার করে, কেন ওরা হয়তো ওদের ট্রেনিংটা ওরা এইভাবে করে যেন না ওয়ার্স্ট সিনারিয়াতেও তারা যেন খেলতে পারে। তো আমাদের ওই জন্য রেডি হতে হবে, ওয়ার্স্ট সিনারির জন্য রেডি হতে হবে, তার জন্য কিছু প্রিকশন নিতে হবে, খেলার আগে প্রিকশন নিতে হবে, ইন বিটুইন খেলার ভিতরে যেগুলো প্রিকশন নিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরাও পারবো, কেন পারবো না। আমার মেসেজ প্লেয়ারদের হচ্ছে যে তোমরা যখন থাকবা, মাঠে থাকবা, চেষ্টা করো যে একটু ব্রেক হলে ব্রেকটাকে ঠিক ইউটিলাইজ করো, সঙ্গে সঙ্গে পানি খাও। পানিটা হচ্ছে সবথেকে বড় চিকিৎসা। যত পানি খাবে অত হিট স্ট্রেস থেকে দূরে থাকবে, হিট ইলনেস থেকে দূরে থাকবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।